নমস্কার, জয় শিব। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট গল্প মনে পড়ছে, তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই। একবার কৃষ্ণ ঠাকুর আর অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় দেখতে পেল একটা লোক ভিক্ষে করছে। তাই দেখে অর্জুনের মনে খুব পীড়া হলো। সে তখন কৃষ্ণ ঠাকুরকে গিয়ে বলল যে, মাধব, সব তো তোমার হাতে, তাহলে এ কেন ভিক্ষে করছে? কেন এর ভাগ্যটা তুমি পরিবর্তন করে দিতে পারো না? কৃষ্ণ ঠাকুর শুনেও না শোনার ভান করে সামনে এগিয়ে গেলেন। অর্জুন সেটা দেখে নিজে থেকেই কিছু সোনার কয়েন এক পটলি ভর্তি করে সেই লোকটার হাতে দিয়ে দিলেন। দিয়ে বললেন যে, এরপর তুমি আর কিন্তু ভিক্ষে করবে না। লোকটাও আনন্দিত হয়ে চলে গেল। এবার আনন্দিত হয়ে লাফাতে লাফাতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দুজনের খুব সন্দেহ হলো। ওকে ধরে ওর কাছ থেকে সম্পূর্ণ সোনার জিনিসগুলো চুরি করে নিল। ও আবার দুঃখিত হয়ে পরদিন আবার ভিক্ষে করছে। অর্জুন যখন আবার ওই রাস্তা দিয়ে আসছে কৃষ্ণ ঠাকুরের সাথে, দেখছে আবার ভিক্ষে করছে। ওর কাছে কি হলো, এই তোমায় আমি সোনার কয়েন দিয়েছিলাম না কাল, তুমি কেন আবার ভিক্ষে করছো? বলছে, কালকে চোর চুরি করে নিয়েছে। ঠিক আছে, এবার তোমাকে ডায়মন্ড দিলাম, মানে হিরে, এটা ওর থেকেও দাম বেশি, এটাকে কিন্তু ঠিকঠাকভাবে নিয়ে যাবে। চোরটা খুব শান্তভাবে কোমরের মধ্যে সেটাকে গুজে নিয়ে চলে গেল বাড়ি। কাউকে কিছু বুঝতে দিল না। এবার যেহেতু আগেরটা চুরি হয়েছে, সেই জন্য সে তার বউকেও বললো না। কোথায় লোকাবে? একটা মাটির হাঁড়ির মধ্যে, মানে কলসির মতো হাঁড়ির মধ্যে ওটাকে লুকিয়ে দিল। লুকিয়ে ও সুন্দর গিয়ে বিশ্রাম করতে লাগলো, যাক আমার জীবনের সব কিছু হয়ে। আর সেই সময় ওর বউ বাড়িতে এসে জল নিয়ে আসবে নদী থেকে। কোন কলসি নিবে এখন কনফিউশনে ওই কলসিটাই নিয়ে নদীতে চলে গেল। নদীতে জল ভরতে গিয়ে হিরেটা পড়ে গেল জলে, একটা মাছ খেয়ে নিল। পরদিন ও খোঁজাখুঁজি করছে, পেল না। তখন ওর বউকে জিজ্ঞেস করলো, ওর বউ সম্পূর্ণটা বললে আমার ভাগ্যটাই খারাপ। ও আবার গেল, গিয়ে আবার ভিক্ষে করতে লাগলো। তখন এবার অর্জুন এসে খুব রেগে বলছে, তোমাকে 2 দিন দিলাম, একদিন চুরি হলো, আরেকদিন কি হলো? তখন অর্জুনকে সম্পূর্ণ ঘটনা বলার পর হলো, মাধব এটা কেন? তখন কৃষ্ণ ঠাকুর কিচ্ছু না বলে দুটো কয়েন হয়তো 2 আনা হবে সেই সময়, তার হাতে ধরিয়ে দিল। ধরিয়ে বলল, চলো মাধব। চলে গেল। তখন লোকটা বলছে, 2 আনা আমার হাতে, কি বা করবো এই 2 আনা? তখন রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে একজন জেলে মাছ ধরে নিয়ে যাচ্ছে, ওর মধ্যে একটা মাছ জীবিত। তখন ওকে বললে, নাও 2 আনাটা তুমি নাও, মাছটা আমাকে দিয়ে দাও। মাছটা নিয়ে নিল। ধর এটাকে জলে ফেলে দিই। যেই জলে ফেলতে গেল, ফলে মুখ থেকে হিরেটা বেরিয়ে ওর হাতে যখন হিরেটা এলো, তখন ও চিৎকার করতে লাগলো, এই ধরে ফেলেছি। আর সেই সময় চোর দুটো এটা দিয়ে যাচ্ছিল। আমরা তো ভয়ে দৌড় মেরে ওর কাছে, এই ভাই চুপ, ঠিক আছে, ধর তোর সোনা ধর, আমার লাগবে না বলে চলে গেল। সে সোনাটাও পেয়ে গেল। এগুলো কিন্তু দাঁড়িয়ে অর্জুন সব দেখছিল। তখন গিয়ে বলল, মাধব এটা কেন? তখন কৃষ্ণ ঠাকুর জীবনের একটা সুন্দর অংশ বোঝালেন। কি বোঝালেন? যে যখন তুমি সোনাটা দিলে, তখন ও শুধু নিজের ব্যাপারে ভাবলো, নিজের জন্য কি করবে সেইটা ভাবছিল। যখন হিরেটা দিলে, তখনও সে এই কথাটাই ভাবছিল। কিন্তু আমি যখন ওকে 2 আনা দিলাম, তখন ও অন্য কারো জন্য ভাবছিল। তাই ও সব কিছু আবার ফিরিয়ে পেল। তো মোরাল অফ দ্য স্টোরি, যে আমরা জীবনে যাই করি, আমাদের সব কিছু আমাদের জন্য করতেই হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের আশেপাশে থাকা যে মানুষগুলো, যাদের আমাদের খুব দরকার, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের হেল্প করা, আর যথারীতি মা বাবাকে ভালোবাসা। নমস্কার, সবাই ভালো থাকবে।